আসসালামু আলাইকুম। বলেছিলাম কাস্ট ইন্টারভিউ নিয়ে কিছু বলবো। এবার একটু বলতে চাই কাস্ট ইন্টারভিউর কথা। কাস্ট ইন্টারভিউ যদি বলেন পোস্ট গ্রাজুয়েশন, মাস্টার্স বা মাস্টার্স বাই রিসার্চে কোশ্চেনগুলা কাছাকাছিই থাকে। ধরেন প্রথমে আপনাকে কিরকম ভিশন বা ওদের যে ইউনিভার্সিটির যেই থাকবে ওই পোর্টালে ঢুকতে হবে, ঢুকে ওখানে বেসিক কিছু ইনফরমেশন দিয়ে আপনি কাস্ট ইন্টারভিউ ওপেন করতে পারবেন। জাস্ট কোশ্চেনগুলো আসবে, কোনোটা টাইম 1 মিনিট, কোনোটা 1.5 মিনিট বা 2 মিনিট। ওগুলো ওই আপনার ফোন স্ক্রিন বা ল্যাপটপ স্ক্রিন বা ট্যাব স্ক্রিনের ওইখানেই উঠবে। সো ওইটা অটোমেটিক্যালি ওটা হয়ে গেলে থাকবে যে সাবমিট বা অ্যাড অন, সামনে নেক্সট যাইতে। সো আপনার ওটা দেন, প্রথমেই আপনাকে বলবে যে পাসপোর্টের যে কপিটা এটা আপনার মুখের কাছে এনে এভাবে ধরতে পাসপোর্টের পাতাটা এরকম করে এভাবে ধরতে, হয়তো ধরার পরে ওখানে একটা ক্লিক বা হবে। এরপরে আপনাকে ধরেন কোশ্চেন আসে যে নাম কি, পুরা নাম কি বলতে, এই টাইপের কিছু, বা আপনার সাউন্ড চেকিং এর জন্য ওরা দুই একটা কঠিন ওয়ার্ড দিবে যেটা আপনার বলতে হবে, মানে লেখা আসবে ওটা আপনার পড়তে হবে। সো এগুলা গেল। এরপরে ধরেন আপনাকে বললো যে আপনি এই ইউনিভার্সিটি চুজ কেন করছেন। সো এটা নিয়ে আপনার পড়াশোনা করে আসতে হবে। আগে একটু দেখলেই হয়ে যাবে, গুগল ঘাটলে যে বা ইউনিভার্সিটির ভিতর ঢুকলে যে ইউনিভার্সিটি কবে এস্টাবলিশড হয়েছে, ইউনিভার্সিটি যে আপগ্রেডিং বা ইউনিভার্সিটির মর্যাদা কবে পাইছে, বা ইউনিভার্সিটি ইউকে র্যাঙ্কিং এ কততম বা ওয়ার্ল্ড র্যাঙ্কিং এ কততম, ইউনিভার্সিটির কয়টা ক্যাম্পাস আছে। ম্যাক্সিমাম দেখা যায় ইউকের অনেকগুলা ইউনিভার্সিটি, অনেকগুলা ক্যাম্পাস। আমার উলভারহ্যাম্পটন ইউনিভার্সিটির 4টা ক্যাম্পাস, আমি মেইন ক্যাম্পাসে আছি, আরো 3টা ক্যাম্পাস আছে ওদের। সো এরকম থাকে। সো এগুলা জানতে হবে, বা এদের কোনো স্পেসিফিক ইউনিভার্সিটির কোনো মনুমেন্ট বা স্পেসিফিক কোনো একটা ভবন, এগুলার নামটা আপনি উল্লেখ করলেন যে এটা এটা এটা। সো ইউনিভার্সিটি যদি বলেন যে ইউনিভার্সিটি সম্পর্কে, আর ইউকে কেন চুজ করছে, ওই যে বেসিক কথা যে ইউকে এডুকেশনের জন্য প্রেফার, এটা আপনি ইংলিশে যেভাবে বুঝায় বলতে পারেন যে ইটস এ হাব অফ নলেজ অর এনিথিং। এটা আপনার মতো করে আপনি বলবেন যে এটা কেন আসছেন আপনি ইউকেতে এডুকেশনের জন্য ভালো, ইউকে আমাকে সবকিছুর অপরচুনিটি দিবে, এইসব নিয়ে ইউকেতে কেন আসছেন। ইউনিভার্সিটি কেন, ইউনিভার্সিটি সম্পর্কে বললেন যে ইউনিভার্সিটি কেন চুজ করলেন, শেষ। এরপরে আসলো ধরেন আপনি এই সাবজেক্টটা কেন চুজ করছেন। সো আপনার সাবজেক্টটা বলতে হবে যে আমি পাবলিক হেলথ কেন চুজ করছি। আমি বলছি যে এটা আমার ইন্টারেস্টেড এই কারণে, হেলথ রিলেটেড, হেলথ সেক্টর, হেলথ প্রমোশন, এগুলা সবকিছু হেলথ অ্যাওয়ারনেসের জন্য এই ফিল্ডে কাজ করব, এই সব জাতীয় কথাবার্তা। যে কেন, যে স্পেসিফিক আপনি যে সাবজেক্টে যাবেন সেই সাবজেক্ট সম্পর্কে কেন আপনার এত ইন্টারেস্ট, এটা। এরপরে দেখা যায় সেকেন্ড মানে থার্ড বা ফোর্থ কোশ্চেনে আসে যে আপনি এটা পরবর্তীতে কিভাবে আপনার লাইফে ইমপ্লিমেন্ট করবেন। এটা যে পরবর্তীতে আপনি কি করবেন, যে আপনি সোসাইটিতে বা আপনার নিজের করে মানে করতে কি চান, আপনার ফিউচার প্ল্যান কি। তারপরে যদি বলেন যে আপনি দেশে ব্যাক করার পরে আপনি কি করবেন, দেশে ব্যাক করার পরে আপনার জব অপরচুনিটি কেমন আছে আপনার কান্ট্রিতে, এটা জিজ্ঞেস করবে। এরপরে আছে একটা কোশ্চেন যে ইউকের কালচারের সাথে কিভাবে অ্যাডাপ্ট করবে, বা ইউকের কালচার ডাইভার্স কালচার। দেখা গেছে আমরা এক কালচারে বড় হয়ে আসছি, বাংলাদেশের স্বাভাবিক ব্যাপার, বাংলাদেশি আমরা, বা আমাদের যে ইন্ডিয়ান সাবকন্টিনেন্ট যদি বলেন, আমাদের ওদিক থেকে এশিয়ান যারা, আমাদের কালচার আর এক রকম, ফুড কালচার বলেন, থাকা খাওয়ার কালচার সবকিছুই আলাদা। সো এই টাইপ নিয়ে যে এখানে আসার পরে কিভাবে অ্যাডাপ্ট করবে, এটা নিয়ে আপনি কিভাবে এটাকে মানে ওয়েলকাম করবেন বা গ্রহণ করবেন, এটা নিয়ে একটা থাকে কোশ্চেন। এরপরে থাকে যে আপনার ফিন্যান্স কে চালাচ্ছে, আপনার বাবা বা আপনার হাজবেন্ড বা আপনার ওয়াইফ যেই চালাচ্ছে এটা বলবেন, সে ক্যাপাবল কিনা, এটা একটু ডিটেলসে বলতে হয় যে হ্যাঁ সে ক্যাপাবল, সে আমার পড়াশোনার জন্য ব্যাংকে বা সে আমার পড়াশোনার জন্য এটা সেভিংস করে রাখছে, সো আমার কোনো প্রবলেম হবে না, মানে এরকম ভাবে বলতে হবে যে না, কথাটা এরকম থাকতে হবে যে না আপনার এনাফ ব্যাকআপ রেডি আছে। সো আপনার এটা নিয়ে কখনো ইউকেতে যাওয়ার পরে আপনার কোনো ঝামেলা হবে না, মানে পড়াশোনার ক্ষেত্রে। এরপরে যদি বলে আরেকটা কোশ্চেন থাকে যে আপনি কোথায় থাকতে চান, ইউনিভার্সিটির ভিতরে থাকতে চান না ইউনিভার্সিটির বাইরে থাকতে চান, সেটা আপনার প্রেফারেবল। আপনি যদি বলেন যে আপনি যদি একা আসেন বা সিঙ্গেল আসেন, তাহলে এই কোশ্চেনটা অ্যান্সার দেয় যে ইউনিভার্সিটি ডরমেটরি বা ইউনিভার্সিটি হোস্টেল থাকাটা প্রেফার করবো, কারণ ইউনিভার্সিটির কাছে, ইউনিভার্সিটিতে দ্রুত যাইতে পারবো, ইউনিভার্সিটির লাইব্রেরি প্লাস রিসোর্সেস ইউজ করতে পারবো। যদি আপনি ফ্যামিলি সহ আসতে চান, সেক্ষেত্রে সে তো জানবেই যে আপনি ফ্যামিলি নিয়েই আসতেছেন। অনেক সময় অনেক এজেন্সি বলে যে ফ্যামিলির কথাটা একটু স্কিপ করে যাইতে, এটা যার যার পারসেপশন। যদি না বলতে চান তাহলে বলবেন না। যদি বলেন যে না আপনি বাইরে থাকতে চান, সেটাও বলতে পারেন যে আপনি কোয়াইট, কাম অ্যান্ড কোয়াইট, মানে শান্ত এবং সুন্দর পরিবেশে আলাদা থাকতে চাই আমার পড়াশোনার প্রেফারেবলের জন্য। সো ওইভাবে বলবেন যে তাও আমি ইউনিভার্সিটির 5-7 মিনিটের ওয়াকিং ডিস্টেন্সে থাকতে চাই, এটা।
তারপরে যে অনেক এখানে আরেকটা কোশ্চেন মোরলেস আসে যে আপনার যেখানে থাকেন সেই রুমটা আপনি কিরকম প্রেফার করেন বা সেই অ্যাপার্টমেন্টটা কিরকম প্রেফার করেন। সেক্ষেত্রে বলবেন যে সানি, মানে লাইট অ্যাভেলেবেল ঢুকতেছে, প্লাস হচ্ছে নয়েজি এরিয়া না, এরকম একটা জায়গা যেটা আমার পড়াশোনার জন্য হেল্প করবে। এরপরে আরও একটা ইম্পর্টেন্ট কোশ্চেন থাকে, যে কোশ্চেনটা হচ্ছে আমার ক্ষেত্রেও ছিল যে পড়াশোনার পাশাপাশি জব করবো কিনা। এটা বলতে হবে যে না, যেহেতু আমি আগে বলে আসছি যে আমার ফিনান্সিয়াল পুরো সাপোর্ট দিচ্ছে, সেখানে বলতে হবে আপনাকে একটু ট্রিকি বলতে হবে যে না, অ্যাট দ্য প্রেজেন্ট আমি ইউনিভার্সিটিতে যাওয়ার পরে, ইউকেতে যাওয়ার পরে কোনো জবের ক্ষেত্রে যাবো না, আমি আমার ফুল কনসেন্ট্রেশন পড়াশোনার ক্ষেত্রে দিব। কেননা পড়াশোনার ক্ষেত্রে মনোনিবেশ করব, আমি আমার মানে নলেজ বলেন বা আমার মেধাকে বলেন, এটাকে আমি এক্সপ্লোর করতে চাই। সেক্ষেত্রে আমি জবের ক্ষেত্রে যে টাইম ওয়েস্ট করবো না। যদি পরবর্তীতে কখনো মনে হয় তাহলে জব করবো। আর আমার ফ্যামিলি আমাকে এনাফ সাপোর্ট দিচ্ছে, সো আমার জব বের কোনো নেই, দরকার নেই। এই কথাগুলাই থাকে ঘুরে ফিরে, এরকম কোশ্চেনই দা মোরলেস কাছাকাছি থাকেও। আর ওই যে কালচারকে কিভাবে অ্যাডাপ্ট করতেছেন, সো বলবেন যে ডাইভার্স কালচার, এখানে সবাই খুবই ফ্রেন্ডলি। ইউনিভার্সিটিতে আপনার এশিয়ান প্লাস আফ্রিকান বলেন বা ইউরোপিয়ান অনেক কান্ট্রির সবাই আছে, সো সবার সাথে মিলে একটা বলে না যে মিক্স আপ হয়ে যায়। সো এটা খুবই ভালো, নিউ কালচারের সাথে অ্যাডাপ্ট করতে বা নিউ ফ্রেন্ডস সবার সাথে মিলতে এটা আমাদের খুব হেল্পফুল। ফ্রেন্ডলি বিহেভিয়ার, ফ্রেন্ডলি এনভায়রনমেন্ট। অনেক সময় থাকে ওয়েদার নিয়ে, যে আমাদের ওয়েদার আর ইউকের ওয়েদার আলাদা থাকে, যে ওয়েদারের সাথে কিভাবে বলতে হবে যে না, প্রথম ওয়েদারে তো একটু খারাপ হবেই, কিন্তু ওয়ার্ম ক্লোথ প্লাস হচ্ছে প্রোটেকশন, প্রপার প্রোটেকশন নিলে ওয়েদারের সাথে অ্যাডাপ্ট হয়ে যাব আমরা। এরপরে লাস্টের একটা কোশ্চেন থাকে যে আপনি কখনো ইউকের ভিসা রিজেক্ট হয়েছেন কিনা। এক্ষেত্রে এজেন্সি ম্যাক্সিমাম টাইমেই বলে দেয় যে রিজেক্ট হলেও আপনি ওখানে বলবেন যে না, রিজেক্ট হয় নাই। সো আমি তো আগেই দিই নাই, এইবারই প্রথম দেওয়া। সো ওখানে এক লাইনেই যদি ওখানে লেখা থাকে যে ইউকেতে যদি রিজেক্ট হয়ে থাকেন কেন হয়েছেন, ওটার কারণ দর্শাইতে হবে। এটাই লাস্ট কোশ্চেন থাকে। এই লাস্ট কোশ্চেনটা সবার ক্ষেত্রেই থাকে কমন, আপনার আন্ডার গ্রাজুয়েট হোক আর পোস্ট গ্রাজুয়েশন হোক, এটাই। সো কাজ ইন্টারভিউ নিয়ে এইগুলাই থাকে, এগুলারই আপনার ইংলিশে জাস্ট একটু গোছায় বলতে হবে, খুব না। এক্ষেত্রে যদি আপনি দেখা যাচ্ছে যে বলতে, ওটারও কি বলেন যে আপনি বললেন কিন্তু ওদের পছন্দ হয় না, জাস্ট আপনাকে বলবে যে আপনাকে আর একটু ভালো করতে হবে, আপনাকে একটা ফিরতি ইমেল দিবে, আপনি আবার একটু প্রিপেয়ার করে আপনি আবার সাবমিট করবেন। সেক্ষেত্রে ওরকম না যে একবার হয়ে গেলে আপনাকে আর মানে একেবারে রিজেক্ট করে দিল, এরকম না। আমার ইউনিভার্সিটির ক্ষেত্রে এরকমই, যে আমি এরকম শুনছি যে একজনের প্রথমবার ভালো হয় না, ওকে ইমেল দিছে যে আরেকবার দিতে, সো সেকেন্ড বার দিচ্ছে, ওটা অ্যাকসেপ্টেবল হয়ে গেছে। এখন এটা হচ্ছে আপনার অনেক সময় ইউনিভার্সিটি ভ্যারি করে, এইটাও মানে বলা যায়। সো কাস্ট ইন্টারভিউ যে খুব যে অনেক বেশি কঠিন তা না। আপনি ইউটিউবে ফেসবুকে অনেকে কাস্ট ইন্টারভিউ নিয়ে অনেক ভিডিও দিচ্ছে, ওগুলোও দেখতে পারেন যে কিরকম কি কোশ্চেন আসে। কিন্তু মাস্টার্সের ক্ষেত্রে বা ইসের ক্ষেত্রে, মানে পোস্ট গ্রাজুয়েশন বা আন্ডার গ্রাজুয়েট বলেন, এরকমই কোশ্চেন, এর বেশি কোশ্চেন আসার কোনো মানে ওয়ে নেই, মানে এরকমই কোশ্চেন থাকে। এর আর কি আসবে, ডিফারেন্ট কি আর আসবে আপনাকে। খুব তো ওইখানে তো আর আপনাকে এক্সাম নিতে বসবে না যে না এই সাবজেক্টের এই ভিতরে যে কোশ্চেন এখানে কি এটা বলো বা এই ইকুয়েশন বা এইটা, এরকম কিছু বলবে না। হয়তো বিজনেস ম্যানেজমেন্ট থাকলে হয়তো বলতে পারে যে বিজনেস ম্যানেজমেন্টের মানে ওই টপিকের ক্ষেত্রে বা এটা কেন চুজ করছো, বা এই বিজনেস ম্যানেজমেন্টের উপকারিতা বা এরকম এর অ্যাডভান্টেজ কি, এরকম টাইপের। যদি অন্য কোনো সাবজেক্ট হয় তাহলে ওরকম কিছু। সো কাস্ট ইন্টারভিউ আমার কাছে, যদি আমি পার্সোনালি বলেন, তাহলে আমার কাছে মনে হয় না খুব একটা কঠিন, যেহেতু আপনি ইউকেতে আসতে চাচ্ছেন। সো আপনার এটুকু ক্যাপাবিলিটি আছে, ইউকেতে অ্যাপ্লাই করছেন, আপনার এটুকু ক্যাপাবিলিটি আছে, আপনি ইংলিশে বা এই কোশ্চেনগুলোর ফেস আপনি করতে পারবেন, এগুলোর অ্যান্সার আপনি দিতে পারবেন। সো কাস্ট ইন্টারভিউতে এই পর্যন্তই। যাই হোক, আল্লাহ হাফেজ।